নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত অনুষ্ঠান শুরু হলো এবং অন্যান্য দিনের মতো আজকেও আমি শুরুতেই বলে দিচ্ছি, এখন থেকেই ফোন করুন এবং তাহলে অনেকটা সময় ধরে গল্প যেমন করা যাবে, তার পাশাপাশি অনেকের সাথে গল্প করা যাবে এবং অনেকের অনেক মিষ্টি মধুর স্মৃতি সেগুলোও জানা যাবে, শোনা যাবে, আপনারাও বুঝতে পারবেন। এবং ঠিক আমার মাথার উপর দিয়ে একটা নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে 6292242337 এই নাম্বারে এখনই ফোন করুন এবং যাই যাতে আজকে অনেক মানুষের সঙ্গে কথা বলতে পারি। অনেকের মনের মণিকোঠায় কি কি সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে, বা দুঃখের স্মৃতি হোক, যেই স্মৃতি হোক না কেন, আমরা সমস্তটা জানতে চাই। আচ্ছা, স্মৃতির খোঁজে অনুষ্ঠান আমি জানি ইতিমধ্যেই অনেকের পছন্দের একটা অনুষ্ঠান সিটিভিএনের অন্যান্য অনুষ্ঠানগুলোর মতো, কারণ এই অনুষ্ঠানটা কয়েক মাস হয়ে গিয়েছে শুরু হয়েছে এবং আমি বা আমরা প্রত্যেকে আশা করি আপনারাও চান যাতে এই অনুষ্ঠানটা আরও অনেক দূর অনেক দিন আমরা নিয়ে যেতে পারি। তাই এই অনুষ্ঠানটা যারা ভালোবাসেন সবসময়, যারা প্রতিদিন অর্থাৎ সপ্তাহে যে কটা দিন অনুষ্ঠান হয় মূলত সেই কটা দিন ঠিক বিকেল 4টের সময় টিভির সামনে যারা বসে থাকেন তাদের জন্য বলবো, অনুষ্ঠানটা যখন সব সময় ইচ্ছে হতেই পারে যে আজকে ফোন করেছিলাম, দেখি গিয়ে কী বলেছিলাম বা কী গল্প হয়েছে একটু দেখাবো কাউকে, সেটার কিন্তু অপশন রয়েছে। আমাদের প্রত্যেকের হাতেই থাকে এখন ফোন, আর ফোনে থাকে ইউটিউব, ফেসবুক। তো ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, তারপর চলে আসবে এবং সেখানে সার্চ করার পর লোগো আসবে সিটিভিএনের এবং সেখানে এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে এই অনুষ্ঠান। দেখুন কিভাবে সার্চ করতে হবে, পাশাপাশি কিন্তু দেখিয়েও দিচ্ছি আমরা। তো এরপরে এই অনুষ্ঠানটা যাতে দেখতে পারেন তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বেশ, এটা গেল ইউটিউবের কথা। এবং এবারে ফেসবুকে একইভাবে ফেসবুকেও কিন্তু সার্চ অপশন রয়েছে। ফেসবুকটা আমরা একটু বেশি করি, সবসময় একটু ফোন ঘাঁটি, ফেসবুকটাই আগে খুলি, তাই ফেসবুকের কথা বলছি। তো সেক্ষেত্রে ফেসবুকে গিয়ে সার্চ অপশনে যাবেন, সেখানে সিটিভিএন একেডি প্লাসের পেজটা আসবে। তো সেখানে গিয়ে অবশ্যই ফলো অপশনটাতে কিন্তু ক্লিক করে রাখতে হবে। তাহলে কি হবে বলুন তো, সবসময় মোবাইল খুলে সিটিভিএনে যদি কোনো লাইভ চলে, এই অনুষ্ঠান হোক বা অন্য কোনো অনুষ্ঠান, সবসময় কিন্তু নিউজ ফিড পাশাপাশি নোটিফিকেশন পেয়ে যাবেন। ইউটিউব প্লাস ফেসবুক দুটো অপশন রইল, আর 3 নম্বর অপশন তো টিভি, আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি। তো এটাই যে আজকে আবার আমার এই অনুষ্ঠানটা রয়েছে, তো আমি সত্যিই অন্যান্য দিনের মতো একইভাবে খুশি যে আজকে আবার অনেকের অনেক গল্প শুনবো, নতুন নতুন গল্প শুনবো। তো এরকম তো নয় যে একই গল্প কেউ রোজ দিন করে, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড থাকি যে না, নতুন নতুন গল্প শুনবো। এর আগের দিন একজন ভূতের গল্প শুনিয়েছে, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, আমার খুব ভালো লাগে। যে কোনো ধরনের গল্প কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বলুন দাদা। আজকে মানব জন্ম দুর্লভ সম্বন্ধে দু এক কথা বলবো। আচ্ছা। মানব জন্ম দুর্লভ। ওম অজ্ঞান অতিবিধানস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুমিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দোষিত যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। এবার মানব দুর্লভ সম্বন্ধে আপনাদের দু এক কথা শোনাচ্ছি। বেশ বেশ। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ঈশ্বর বারবার এই ধরাধামে আবির্ভূত হন, কারণ মানুষই জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব। তাই ভগবানও মানুষ ধারণ করেন আর লীলা করার জন্য এই পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা নানা নামে অবতীর্ণ হন। তাই তো আচার্য স্বামী শঙ্করাচার্য বলেছেন, মানব জন্ম দুর্লভ, কারণ একমাত্র মানব জন্মে ঈশ্বরকে আপন করে জানা যায়। তাই প্রয়োজনে ঈশ্বর মানবরূপ ধারণ করেন। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে, জীবাত্মা সেরূপ জীর্ণ দেহ ত্যাগ করিয়া নতুন দেহে প্রবেশ করে। মাটির ঘরে নেয় সমস্ত প্রাণী দেহ একদিন নষ্ট হবে, দেহের মধ্যে একমাত্র আত্মা অবিনশ্বর। জীবাত্মা পরমাত্মার সহিত যুক্ত হয়। মানুষের আয়ু কচি ঘাসের মতো,
যে কোনো সময় প্রাণবায়ু চলে যেতে পারে। তাই অহংকার করা উচিত নয়। ঈশ্বর সংসারে সৎ ধার্মিক ব্যক্তিদের রক্ষা করেন আর অন্যদের ছেড়ে দেন সংসারের দায়িত্ব পালনের জন্য। দু একজন মানুষ সংসারের মধ্যে জাল কেটে সংসার ত্যাগ করে ঈশ্বরের উপাসনা করে। যেমন প্রভু গৌতম বুদ্ধ, মহাপ্রভু শ্রী চৈতন্য, বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ ইত্যাদি কত জন্মের তপস্যার ফলে এই মানব জন্ম পেয়েছিলেন। এমন দুর্লভ জন্ম পেয়ে মানুষের কাজ কি করিলে? ঊর্ধ্বপদে হেট মাথে মাতৃগর্ভে তুমি ছিলে, তো কত কথা না বলেছিলে। সকলে গিয়াছে ভুলে মায়ার জগতে পড়ি। আমি ধনী, আমি জ্ঞানী, এই ওই মত্ত হয়ে সে পূর্বস্থিতি গেলে বলে। দিবানিশি কাল কাটালে, দিনে দিনে দিন ফুরাইলে, গলা দিন ফুরিয়ে এলো, এমন জনম বিফলে গেল। একবার মুখে বলিলে না মধু মাখাই এই হরিনাম, একবারে উচ্চারণ করিল না সুধা মাখাই এই হরিনাম। পথের সম্বল এই হরিনাম, একবার মুখে তরস করো না ভাই। পানের সম্বল এই হরিনাম, একবার মুখে তরস করো ভাই। কেবল নাম যাবে আর প্রাণ যাবে, সকলেই পূজা রবে। তাই বদন করে বলে না ভাই সুধা মাখাই এই হরিনাম, বদন করে বলে না ভাই মধু মাখাই এই হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের মহামন্ত্র তার ব্রহ্ম এই হরিনাম, বড় ভাই বদন ভরে সুধা মাখাই এই হরিনাম, বড় ভাই বদন ভরে মধু মাখাই এই হরিনাম। তোমার আপদে যাবে দূরে, প্রেমানন্দের উদয় হবে, নিত্য ধামে চলে যাবে, রাধা গোবিন্দের সেবা পাবে। নাম হইব পরমাবতী, নাম ভজ নাম চিন্ত নাম করো সাথ, ইহলোকে পরলোকে নাম বিনা গতি নাইয়া, নাম করো সাথ। মায়ের গর্ভে যখন ছিলাম তো ভগবানকে দেখেছিলাম মর্তে স্থান দেওয়ার জন্য। এই নরকুণ্ডে আর থাকতে পারছি না, তো ভগবান গুরুপে এসে দেখা দেন এবং বলেন মর্তে দিয়ে আমার নাম করবি তো? তখন আমরা হ্যাঁ বলি। মর্তে এসে মায়ের সংসারে আবদ্ধ থাকা ভগবানকে ভুলে দেয়, তার নাম গান কিছু করতে পারি না। 84 লক্ষের পর এই মানব জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়ে ঈশ্বরকে ডাকা উচিত, তার নাম গান করা উচিত। নমস্কার। দাদা আছেন ফোনে আপনি? আছি। আচ্ছা, খুব সুন্দর লাগলো। আমার মনে হয় যারা দর্শক তাদেরও খুব ভালো লেগেছে। একটা বিষয় আপনাকে জানাই, এই যে অন্যান্য দিন আপনি যেভাবে এই যে ফোন করে এভাবে শুরুতেই খুব সুন্দর আধ্যাত্মিক বিষয়গুলো শেয়ার করেন, অনেকেই কিন্তু পছন্দ করে, এরকম একজন জানিয়েছে, তাই আমি ভাবলাম আপনাকে জানাই। আপনারও খুব ভালো লাগবে আশা করি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং এভাবেই প্রতিদিন একদম শুরুতেই মানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার আপনি তৈরি করে দেন, এত সুন্দর সুন্দর কথাগুলো বলে, মানে আধ্যাত্মিক কথা, ভগবানের নাম গান, সত্যিই খুব ভালো লাগে। এবং মনে হয় যে সারাদিনই হয়তো এই নাম গানগুলো শুনি। সত্যি ভালো। অবশ্যই আপনি যেই কথাগুলো বললেন প্রত্যেকটা কথা খুব খাঁটি। যারা অবশ্যই ভগবান বিশ্বাস করে, ভগবান আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, এবং আবার কেউ কেউ রয়েছে খুব নাস্তিক টাইপের, কিন্তু সেভাবে তারা খুব একটা প্রকাশ করে না। বাট হ্যাঁ, যারা আমরা প্রত্যেকে ভগবান বিশ্বাস করি তাদের তো অবশ্যই ভালো লাগবে, এবং আমার খুব খুব ভালো লেগেছে। এভাবেই ফোন করবেন। এবং সত্যিই আশা করি আপনারা যারা এই মুহূর্তে টিভির ওপার থেকে শুনছেন, আমি বলবো শুধুমাত্র শুনলে হবে না, ফোন করুন। এবং এরকম অনেকেই রয়েছে যারা প্রথমবার ফোন করছে, অনেক সময় ফোন লাগে না, এটা অবশ্যই। তাই আমি বলি একদম শুরু থেকে ফোন করুন। খানিকটা সময় পেরিয়ে গিয়েছে, আর খানিকটা সময় হাতে রয়েছে। চাই আরও অনেকের সঙ্গে গল্প করতে। যেরকম শুরুটা সুন্দর হলো, একদম সুন্দর হলো, শেষটাও যাতে আমরা সুন্দর করে অনুষ্ঠানটা আজকে শেষ করতে পারি, সেটা সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি সহযোগিতা করেন। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে এই অনুষ্ঠান সপ্তাহে কী বার হয়, সোম, মঙ্গল, বুধ এবং শুক্র আর শনি। যেমন আজকে আছে, কালকে হবে, আবার সোমবার হবে, রবিবার হয় না, আর বৃহস্পতিবার হয় না। তো এই যে সপ্তাহে এই 5টা দিন, আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন, যারা দেখেনি অনুষ্ঠান তাদের তো মুখস্থ হয়ে গেছে, আর কোন সময়টা সেটা তো ভালো মতোই জানেন, 4টে থেকে 4:30। এই যে সময়টা অত্যন্ত ভেবে চিন্তে, শুধুমাত্র যাতে আপনাদের সাথে গল্প করা যায় তার জন্যই কিন্তু এই স্লটটুকু বের করা হয়েছে। আরও গল্প করবো তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্ধ্যা মোদক বলছি। হ্যাঁ দিদি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, বলুন। ও হ্যাঁ, ঘাটাল থেকে বলছি। আমি চিনতে পেরেছি, আপনার নামটাও এখন চিনে গেছি। ও হ্যাঁ, আপনি তো এর আগে অনেকবার ফোন করেছেন, তাই না?
আমি আমি বলতাম না যে আমি শুরু থেকেই করছি। একদম একদম, আমাদের যারা শুরু থেকেই পাশে রয়েছে তাদের কি কখনো ভোলা যায়? হুম। বলুন আজকের কি গল্প? এখন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা ঠিক জায়গায় নেই। একদম তাই। সম্পর্কগুলো আমাদের সঙ্গের মানুষের সম্পর্কগুলো কেমন যেমন একটা এলোমেলো হয়ে গেছে। একদম তাই, বাস্তব। ঠিক নয় কি? একদম অবশ্যই। আচ্ছা, আমি আজকে একটা কবিতা বলবো। বেশ বেশ, বলুন। ওই কবিতাটা কিন্তু সম্পর্ককে নিয়ে। বেশ। হুম। তাহলে শুরু করছি। একদম। কবিতাটার নাম সম্পর্ক। আচ্ছা। সত্যের মান কেন যে হারায়, মিথ্যা এসে দুনিয়া ভরায়। যখন ধর্মের কল বাতাসে নড়ে, অধর্ম সামনে এসে আঝরে পড়ে। সত্যের জয় বড় দেরি করে আসে, মিথ্যা তখন তারে ভালোবাসে। যখন হয় দুষ্টের দমন, সৃষ্টি তখন করে যে পালন। ভালোবাসায় যখন সত্যি আছে, হিংসাও হার মানে সত্যের কাছে। সুসময়ে বন্ধু হয়ে পাশেতে যে রয়, স্বার্থ ফুরিয়ে গেলে মন্দ পথ হয়। যতই আঘাত হানুক আমায়, রক্তের টান সে কি ভোলা যায়। ভালোবাসা হারিয়ে যায়, সম্পর্ক হারায় না। শুনেছি রক্ত কথা বলে, রক্তের সম্পর্ক কিন্তু না, এখন স্বার্থ কথা বলে। তাই সম্পর্কটা শুধুই স্বার্থের। সম্পর্ক সম্পর্কই হয়। আত্মার সঙ্গে আত্মীয়র সম্পর্ক, মায়ের সঙ্গে মাতৃত্বের সম্পর্ক, সন্তানের সঙ্গে মাতা পিতার স্নেহের সম্পর্ক। সম্পর্কের বড়াই দেখিয়ে বিচ্ছিন্ন হওয়া যায় না। বিচ্ছিন্ন হওয়ার জন্যই বিচ্ছিন্ন হও। সম্পর্ক চির অমর, সম্পর্ক ছিল, সম্পর্ক থাকবে, সম্পর্ক আছে। বিচ্ছিন্নের জন্য সম্পর্ককে দায়ী করো না। সম্পর্কের মান সবার কাছে সমান। সম্পর্কের সুতোর টান সম্পর্কের প্রধান। ভালোবাসা সম্পর্কের আধার। সম্পর্ক তাই আমাদের সবার। ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সম্মান সবারই একটাই চাওয়া, সম্পর্ক। নমস্কার। একদমই সত্যি অসাধারণ অসাধারণ কবিতা দিদি। মানে হ্যাঁ, আপনাকেও চিনতে পেরেছিলাম, কারণ যারা যারা একদম শুরুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, একইভাবে আমাদের পাশে রয়েছেন, তাদেরকে সত্যি কখনোই ভোলা যাবে না। এবং আমি কেন, আমার বদলে যারা যারা করেন এই অনুষ্ঠান, অন্যান্য যারা আমার সহকর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়টা। আপনাদের খুব ভালোভাবে চিনে গেছি, আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এই যে আপনি সম্পর্ক নিয়ে বললেন না, তাই আমার মনে হলো যে এই বিষয়টা বলি যায়। সত্যি আমাদের সাথে আপনাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে, এটাও কিন্তু সহজে এই সম্পর্ক শেষ হবে না। এটা চলতে থাকবে যতদিন আপনারা আমাদের এভাবে পাশে থাকবেন, বা আমরা, কারণ আপনারা পাশে আছেন বলেই আমরা আছি, এবং আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসার সাড়া দেওয়ার জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লক্ষ্মী দেবনাথ বলছি, হাবড়া থেকে। আচ্ছা, কেমন আছো? আচ্ছা, তুমি বলে ফেলাম, আমি জানি না আমার থেকে ছোট বা বড়, কেমন আছেন বলুন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে গলার আপনি আওয়াজটা ভালো আছেন শুনে তো? খুব মানে অনেকটা ছোট মনে হলো। যাই হোক, টিভির সাউন্ডটা একদম কমিয়ে দিন আপনি, তারপর বলুন, নয়তো শুনতে পাচ্ছি না ঠিকঠাক। একটু কমিয়ে দেবো? একদম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি কি, ছোটবেলার অনেক স্মৃতি আছে। আচ্ছা। পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে অনেক দূর যাওয়া বন্ধুদের সাথে, তারপর আচ্ছা। ভোরবেলা উঠে ফুল তোলা। আচ্ছা। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি। আচ্ছা। কিন্তু এই সব স্মৃতিগুলোর মধ্যেও তো মনের মাঝে ওই ছোট্টবেলায় কৈশোর, মানে কৈশোর পেরিয়ে যখন যৌবনে পৌঁছাইনি, ওই ছোট্টবেলাতে তো অনেক কিছু বুকে স্মৃতি থেকে যায়, একদম, যেটা একদম। হয়তো বলা হয়, কখনো বলা হয় না। তো সেগুলো আমি একটা কবিতা ছন্দে লিখেছি। আমি কি শোনাতে পারি? অবশ্যই। কি বলবো? একদম একদম।
বৈশাখের প্রখর রোদ্রে দগ্ধ দহন গ্রীষ্মে তুমি আছো, বৃষ্টির রিমঝিম ছন্দে মুখরিত বর্ষায় তুমি আছো, শরতের নীল আকাশের পেজা তুলোর ভেলায় তুমি আছো, কুয়াশায় ঢাকা হেমন্তের গভীরতায় তুমি আছো, শীতের সকালে শিশির ভেজা শিউলি ফুলের মিষ্টি গন্ধে তুমি আছো, বসন্তে কৃষ্ণচূড়ার আবিরের রাঙানো রঙিন পলাশে তুমি আছো, গোলাপ ফুলের মাদকতায় রজনীগন্ধার স্নিগ্ধতায় বন তুলসীর বুনো গন্ধে তুমি আছো, না দেখা পথের বাঁকে বাঁকে যেখানে তুমি নেই সেখানেও তুমি আছো। কেউ আছে বুকের মাঝে, তাকে স্মৃতি করে লিখেছি। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, ম্যাম। আমি শুনতে পাচ্ছি, মানে অসাধারণ, খুব ভালো লাগলো। আমার মনে হয় যারা দর্শকরা এখন টিভিতে শুনছেন তাদেরও খুব ভালো লেগেছে। আপনি কি প্রথম ফোন করলেন? আমি কিন্তু রোজ ফোন করব। একদম একদম, আমি- অবশ্যই। ম্যাম ম্যাম বলার কোনো দরকার নেই, আমরাও একই আপনার মতনই, ম্যাম বলার কোনো দরকার নেই। দুপুরবেলা আমার ছোট ছোট আমি অনেক কবিতা লিখি এরকম বসে বসে দুপুরে। একদম অবশ্যই, রোজ আমরা একটা করে কবিতা শুনবো। হ্যাঁ, না আমার স্মৃতিও প্রচুর ঘটনা আছে, আমি শেয়ার করব। হ্যাঁ, আজকে করতে পারেন, চাইলে একটা ছোট স্মৃতি শেয়ার করতে পারেন। আরেকটা কথা, আমি একজনকে খুঁজছি, অনেক বছর আগে থেকে দেখেছিলাম, অন্তত 16-17 বছর আগে, কিন্তু আমি তার ফোন নাম্বারও রাখিনি। আচ্ছা। তাকে সে আমাকে খুব ভালোবেসেছিল, আমি আমাকে একদিন দেখেছিলাম তাকে, কিন্তু এত বছর হয়ে গেছে আমি তো ফোন নাম্বারও জানি না, কিছুই জানি না। হ্যাঁ, কি তাকে আমি কেমন করে খুঁজে পাবো? আচ্ছা, আপনি কি এখন কলেজ বা ইউনিভার্সিটি নাকি জব করছেন, কি করছেন? কিছুই করি না, আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার হাজবেন্ড মারা গেছেন 3 বছর 1 সপ্তাহ হলো। আচ্ছা 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 আচ্ছা, কি করে খুঁজে পাবেন? তার নাম কি জানেনই, বা তার হ্যাঁ নাম জানেন যাকে খুঁজে পাচ্ছেন না বলছেন? হ্যাঁ, নামটাই শুধু জানি, আর কিছুই জানি না। যদি অসুবিধা না হয় তাহলে নামটা বলে দিন, যদি দর্শকদের মধ্যে কেউ শুনে থাকে বা কারোর পরিচিত সে হয়ে থাকে, অবশ্যই সে অবধি পৌঁছবে আপনার কথা, এবং আপনার নাম আর ঠিকানা তো যাচ্ছেই স্ক্রিনে এখন এই মুহূর্তে। আমার নামটা হচ্ছে, এবার নাম সে যদি টিভি না দেখে কেমন করে বুঝবো যে সে শুনছে কিনা? তবুও না, বলে রাখুন, আমরা শূন্যে যেরকম মাঝে মাঝে ঢিল ছুড়লে কখনো কখনো লেগে যায়, মানে ওই আন্দাজে ঢিল ছুড়লে যেরকম ভাবে লেগে যায় সেরকম ভাবে যদি সে জানতে পারে বা যদি সে শুনতে পারে, তার আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব কেউ যদি কোনোভাবে দেখে থাকে অনুষ্ঠান। তার নাম হচ্ছে স্যান্ডি। আচ্ছা। তার সাথে যখন আমার দেখা হয়েছিল, একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, তার তখন 21 বছর বয়স ছিল, এখন হয়তো 35-36 হবে হয়তো, মানে অনেক বছর আগে। হ্যাঁ, তাকে দেখিনি, কিন্তু আমার এখন ভীষণ দেখতে ইচ্ছা হয় তাকে। একদিন মানুষ তো আমরা, একদিন দেখা হতেই পারে, তাই না? কিন্তু আমি একদম, জানি না। পৃথিবী গোল, অবশ্যই দেখা হতেই পারে। তো নিশ্চিন্তে থাকুন, যদি ভগবান চায় বা যদি কোনোভাবে হয়ে যায়, অবশ্যই সেটা ভালো বিষয় হবে, এবং আমরা প্রার্থনা করব, দর্শকরাও প্রার্থনা করবে যাতে আপনার মনের ইচ্ছেটা খুব শীঘ্রই পূরণ হয়, যাতে আপনি তার দেখা পান, তার সাথে কথা হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি করে কথা হবে তখন না, মানে এটা অ্যাড্রেস আর কি নাম ছাড়া কিছুই জানি না, কিছুই জানি না। সে যোগাযোগ করে নেবে, সেই আপনার খোঁজ করে নেবে, যদি ইচ্ছে থাকে। পৃথিবীতে সব সম্ভব হয়, ইচ্ছেটা হলো জরুরি। আর এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে কি কাউকে খুঁজে পাওয়া খুব অসুবিধের বলুন? যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আশা করবো আবারও আপনি ফোন করবেন, এবং যে স্মৃতিগুলো বললেন এখনো জমানো রয়েছে, বা যদি কোনো কবিতা থেকে থাকে আপনি যেগুলো লেখেন ফাঁকা সময়, সেগুলোও জানাবেন। আমরা অবশ্যই খুব মজা করে সেগুলো শুনবো, আমাদের খুব ভালো লাগবে, এবং দর্শকরা যারা রয়েছেন তাদেরও খুব ভালো লাগবে। বেশ ভালো লাগলো কথা বলে। আর খানিকটা সময়, আর অল্প কিছু সময় বেঁচে রয়েছে, আমি বারবার বলছি, আর কিন্তু খুব একটা হাতে বেশি সময় নেই। তাই যদি চান যে ফোন করবেন, তাহলে এক্ষুনি ফোন করুন, এবং খুব অল্প সীমিত সময় রয়েছে, হয়তো অনেকটা সময় ধরে আর গল্প করা সম্ভব না, তবুও যদি ছোটোখাটো কোনো স্মৃতি থেকে থাকে আমরা শুনবো, কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্রই আপনাদের জন্য। তো যারা আপনারা এতদিন যাবৎ সিটিভিএনকে ভালোবেসে এসেছেন, সিটিভিএনের সমস্ত অনুষ্ঠানগুলোকে ভালোবেসেছেন, সিটিভিএনের পাশে থেকেছেন,
তো বেশ ভালো লাগলো, নতুন কেউ ফোন করলে যেরকম ভালো লাগে পুরনো মানুষরা ফোন করলে একই রকম ভালো লাগে। কখনো কখনো এরকম মনে হয় যে এই যেমন পুরনো মানুষ যারা ফোন করছেন, যারা সবসময় সিটিভিএন দেখেন বা সিটিভিএনকে ভালোবাসেন আর এই অনুষ্ঠানটা স্পেশালি ভালোবাসেন, তাদের তো নাম শুনলেই চিনতে পারি। এবং যারা নতুন ফোন করছেন তাদেরটাও খুব ভালো লাগে এই ভেবে যে না, নতুন বন্ধু হচ্ছে আমাদের, আমরা একটা পরিবার হচ্ছি। মানে অনেকে ফোন করছে, অনেকের সাথে গল্প হচ্ছে, আমরা সবাই মিলে একটা পরিবার হচ্ছি। মানে এটা একটা সত্যিই ভালো লাগার বিষয়। হয়তো আমি কি বলতে চাইছি বা আমার মধ্যে কি ফিলিংস কাজ করছে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে। মানে আমি খুব অতটাই এক্সাইটেড যতটা আপনারা অনুষ্ঠান দেখে এক্সাইটেড থাকেন বা আপনারা ফোন করার আগে এক্সাইটমেন্ট থাকে। তো আমিও কথা বলার সময় অতটা এক্সাইটেড হয়ে যাই যে না, নতুন মানুষ, নতুন বন্ধু, তার সাথে কথা বলতে হবে, তার স্মৃতিগুলো জানতে হবে। এবং সত্যি মানে আমাদের লাইফে প্রচুর স্মৃতি রয়েছে। স্মৃতি তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে তৈরি হতে পারে, কখনো ভালো স্মৃতি বা কখনো খারাপ স্মৃতি বা কখনো ভয়ের স্মৃতি। তো হাতে আর বেশি সময় নেই। যদি কারোর মনে হয়ে থাকে আর 2 মিনিট মতো আছে যে ফোন করবেন, তাহলে করতে পারেন, আর না হলে 2 মিনিট আমি গল্প করি। তো যেই গল্পটা আমি বারংবার করি, যেই গল্পটা আমার করতে ভালো এই কারণে লাগে যে সেই বিষয়টার জন্যই আজ আপনাদের সঙ্গে গল্প করা, আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের স্মৃতিগুলো জানতে পারা। মানে যে অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যে অনেক ভাবনা চিন্তা করে আমি এই কারণেই বলছি, আবার মনে হবে না হয়তো একই কথা কেন প্রায় দিনই মাঝে মাঝেই বলে। তার এটাই একটা কারণ যে হয়তো অনেকে আজকে নতুন দেখছেন, যেরকম নতুন অনেকে ফোন করছে। তো তাদের জন্য তো জানা সম্ভব নয়, শুধুমাত্র তাদের জন্যই আমি বিষয়টা বলছি। যে প্রথমে বলি, সপ্তাহে 5 দিন সোম মঙ্গল বুধ আর ওদিকে শুক্র আর শনি এই অনুষ্ঠান ঠিক বিকেল 4টার সময় হয়। আর অন্যদিকে এই অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য, এই কারণে আপনাদের জন্য কারণ আপনারা এতদিন সিটিভিএনকে ভালোবেসে এসেছেন। শুরু থেকে বেশ অনেকবার বলে গেছি, খুব ভালো লাগে বিষয়টা বলতে, কি করব বলুন তো। তো এই বিষয়ে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা এই কারণেই নামটা দেওয়া, যাতে আপনাদের স্মৃতিগুলো আমরা জানতে পারি। এবং আপনাদের স্মৃতিগুলো জানতে পারার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে আপনাদের যে বন্ধুত্বটা তৈরি হচ্ছে। কারণ দেখুন, অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আপনাদের গল্পগুলো, আপনাদের কোনো সমস্যা জানতে পারি বা কিছু, কিন্তু আপনাদের গল্পগুলো তো জেনে ওঠা সম্ভব হয় না। তো এই অনুষ্ঠানটা শুধুমাত্র এই কারণেই যে যেখানে আপনারা মন খুলে আমাদের সঙ্গে গল্প করতে পারবেন, মন খুলে নিজেদের সব কিছু শেয়ার করতে পারবেন। যেরকম লাস্ট যিনি ফোন করে বললো যে কী করে তাকে খুঁজে পাবো, সত্যি বন্ধু না ভাবলে তো কেউ এভাবে বলতে পারে না। তো আপনারা যে আমাদের বন্ধু ভাবছেন, ভালোবাসছেন, এটাই অনেকটা বড় পাওয়া। আমি কেন, আমাদের প্রত্যেকের সিটিভিএন কর্তৃপক্ষের, যারা মানে আপনারা ভালোবেসেছেন বলেই কিন্তু আমরা সেই ভালোবাসাটা ফেরত দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি। এবং আপনারা সত্যিই সাড়া দিচ্ছেন, এটা আমাদের জন্য পরম পাওয়া। এবং আজকে সত্যি সময় আর একদম নেই বললেই চলে, তাই এখন বিদায় নিতেই হচ্ছে। এতক্ষণ আপনারা যারা দেখছেন বা সঙ্গে থাকলেন, অসংখ্য ধন্যবাদ তাদের সকলকে। নমস্কার।